ডিপ্রেশন, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, মানসিক অস্থিরতা এসবই মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাদা, কালো, ধনী, দরিদ্র যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক না কেন, প্রত্যেকের জীবনেই দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থাকবে, এটিই স্বাভাবিক। তবে এই দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কোরআন এবং সুন্নাহে বর্ণিত রয়েছে অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ কিছু আমল, যেই আমলগুলো করার মাধ্যমে খুব সহজেই মানসিক পেরেশানি, অস্থিরতা, ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যাবে। তো চলুন সেই আমলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, প্রথম কথা হচ্ছে, এটি হচ্ছে আমাদের জাগতিক জীবন, এটি জান্নাত নয়। এই জীবনে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, এখানে দুঃখ, কষ্ট, মুসিবত থাকবে, এটিই স্বাভাবিক। তাই সকল ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার ফায়সালাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করা, সবর করা, এটি একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আর সবরকারীদের অত্যন্ত বড় ফজিলত রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন, সবরকারীদের সঙ্গে রয়েছেন। কাজেই মানসিক ডিপ্রেশন থেকে মুক্তির জন্য আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে করণীয় একটি কাজ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। প্রিয় দর্শক, 2 নাম্বার অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ যে আমলটির কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুনানু আবি দাউদের 1518 নম্বর হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের আমলকে নিজের জীবনের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ যে বেশি বেশি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে মুক্তির পথ বাতলে দিবেন এবং সকল প্রকার সংকট থেকে উত্তরণের রাস্তা খুলে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। কাজেই আমাদের এই দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য বেশি বেশি ইস্তিগফারের আমল করতে হবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করতে হবে। 3 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমলটির কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 2893 নং হাদিসের মধ্যে। একটি দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এবং মানুষের ক্ষতি সহ যাবতীয় বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য একটি কার্যকরী দোয়া নবীজি শিখিয়েছেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার নিকট দুশ্চিন্তা, দুঃখ ও ডিপ্রেশন থেকে পানাহ চাইছি। হে আল্লাহ, আমি আপনার নিকট অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাইছি। হে আল্লাহ, আমি আপনার নিকট কাপুরুষতা এবং কৃপণতা থেকে আশ্রয় চাইছি। এবং হে আল্লাহ, আমি আপনার নিকট মানুষের দ্বারা পরাভূত হওয়া থেকে, মানুষের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। প্রিয় দর্শক, এই দোয়াটি সকাল সন্ধ্যা এবং বেশি বেশি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে মুক্তি দিবেন। এছাড়াও 4 নাম্বার আরও একটি অত্যন্ত কার্যকরী আমল রয়েছে, যা করার মাধ্যমে মানুষ দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে মুক্তি তো লাভ করবেই, শারীরিক মানসিকভাবে সে অনেক প্রশান্তি লাভ করবে। সেই আমলটি হচ্ছে বেশি বেশি নবীজির প্রতি দুরূদ পাঠ করা। প্রিয় দর্শক, এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে ইনশাআল্লাহ অবশ্যই মুক্তি দিবেন। এজন্য আমরা এই আমলগুলো সবসময় করার চেষ্টা করব। আর কমেন্ট বক্সে এই দোয়াগুলো লিখিত আকারে দেওয়া হবে, সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।